উৎকর্ষে আরোহণ শারদ সম্মান এবছর 14তম বর্ষে পা দিল। পরিবেশ বান্ধব ভাবনা, শিল্প নৈপুণ্য এবং সামাজিক দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী জেলার সেরা পুজোগুলিকে পুরস্কৃত করে এই সংস্থা। শুধু উৎসব নয়, বছর জুড়ে নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে উৎকর্ষে আরোহণ। দেখুন, দুর্গোৎসব মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে ঘিরে 2012 সাল থেকে শুরু হওয়া উৎকর্ষে আরোহণ এই শারদ সম্মান এবার পদার্পণ করল 14তম বছরে। কলকাতায় আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে রীতিমতো সংস্থার তরফ থেকে প্রকাশিত হলো তাদের নতুন লোগো। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ বান্ধব ভাবনা, জন সচেতনতা, ভিড় নিয়ন্ত্রণ, সামাজিক দায়বদ্ধতা এবং শিল্প নৈপুণ্যের মূল্যায়নের ভিত্তিতে এবারেও শহর এবং শহরতলির শ্রেষ্ঠ পুজো কমিটিগুলিকে সম্মানিত করা হবে। সংস্থার অন্যতম সদস্য অনুপম মজুমদার জানিয়েছেন, বিচার প্রক্রিয়া শুরু হবে মহালয়ার পরদিন থেকে। প্রথম পর্যায়ে বিচারকরা বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করে বেছে নেবেন সম্ভাব্য 12টি পুজো। এরপর পঞ্চমীর দিন মনোনীত 8টি পুজোর নাম ঘোষণা করা হবে এবং ষষ্ঠীর দিন থেকে তাদের হাতে তুলে দেওয়া হবে উৎকর্ষে আরোহণ শারদ সম্মান। এবছর কলকাতার 8টি, হাওড়ার 4টি এবং পার্শ্ববর্তী জেলার 4টি পুজো কমিটি এই সম্মানে ভূষিত হবে। আগ্রহী পুজো কমিটিগুলিকে সংস্থার ওয়েবসাইট বা ফেসবুক পেজে গিয়ে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত মণ্ডপগুলোও বাছাই করবেন একঝাঁক অভিজ্ঞ বিচারক, শিল্পী বিমল কুণ্ডু, চিত্র পরিচালক রয়েছেন সুব্রত গঙ্গোপাধ্যায়, শিক্ষিকা মধুছন্দা সেন এবং সাংবাদিক অর্পিতা প্রধান। তাদের কথায়, এই সম্মান শুধু পুরস্কার নয়, এটি এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি যা পুজো কমিটিগুলিকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা দেয়। সম্বন্ধে যে এই পুরস্কারটা, যে আজকে কলকাতার কতটা গুরুত্বপূর্ণ পুরস্কার, আজকে সেটা আপনারা যদি পুজো কমিটিগুলোর কাছে জিজ্ঞেস করেন, আপনাদের কাছে মেন কোন পুরস্কারগুলো আপনারা প্রত্যাশা করেন, তারা কিন্তু এই পুরস্কারটার কথা বলবে। যে আমরা তো অনেকদিন একই রকমভাবে এই মেমেন্টোটা করছি, একটু নতুন কিভাবে রূপ দেওয়া যায়। তাই আমাদের তো সবাই শিল্পী, যারা আমি বাদে তো এর মধ্যে আছেন, তাদের সঙ্গে পরামর্শ করলাম, তারা একটা নতুন রূপ এখানে দিলেন। এই মেমেন্টো তারই আজকে উন্মোচন করা হলো। যিনি এই মেমেন্টোর রূপ দিয়েছেন অর্পিতা প্রধান, সঙ্গে ছিলেন উমেশ বেরা। এদের সহযোগিতায় এই নতুন রূপ হয়েছে। এটা আরো কিছু কাজ বাকি আছে। এটির সাথে যারা যুক্ত রয়েছেন, এটি অসাধারণ কাজ হয়েছে। কারণ গত বছর অথবা তার আগে যে মেমেন্টোটি ব্যবহার হতো, তার থেকে এটি রূপ হিসেবে অনেকটা অন্যরকম হয়েছে, আরও ভালো লাগছে। এটা সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, একটু একেবারেই অন্যরকম। আপনারা জানেন, উৎকর্ষে আরোহণ কিন্তু শুধুমাত্র দুর্গাপুজো মণ্ডপ বা প্যান্ডেল এই অবধি থেমে নেই, বিচার প্রক্রিয়া থেমে নেই, আরও অনেক কিছুতেই ওনারা যুক্ত। সারা বছর ধরে বিভিন্ন রকমের কাজের সাথে যুক্ত থাকে। উৎকর্ষে আরোহণের কর্মকাণ্ড কেবলমাত্র শারদোৎসবেই সীমাবদ্ধ নয়, বছরের অন্য সময়েও তারা সমাজসেবামূলক নানা কাজে যুক্ত থাকে। যেমন গ্রামীণ স্কুলের পরিকাঠামো উন্নয়ন, ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ এবং সুবিধাবঞ্চিত শিশুদের কাছে রীতিমতো শিক্ষার আলো পৌঁছে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজে সক্রিয় ভূমিকা পালন করে চলেছে সংস্থা। সমাজ এবং সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে এই নিরন্তর প্রচেষ্টা আগামী দিনেও আরও বেশি মানুষের অনুপ্রেরণার কারণ হয়ে উঠবে, এই আশা রাখছে উৎকর্ষে আরোহণ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।